মুসা নবীর এবার কওমের লোকেরা ডেকে বলেন, নবী গো, কি এক মুহূর্তের মধ্যে পড়ে গেলাম, সামনে বিশাল বড় সাগর আর পেছন দিক দিয়ে ফেরাউনের বাহিনীরা আমাদেরকে দাওয়া করছে। এই মুহূর্তে আমাদের কি বাঁচার উপায় কি? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না রব্বি সায়াহদিন, তুমি বই পেও না, তোমরা বই পেও না। মুসা নবী যে বললেন ইন্না রব্বি সায়াহদিন, সামনে সাগর, পিছনে হলো শত্রু বাহিনী। এই মুহূর্তে মুসা কেমন একটা মুহূর্তের মধ্যে আমার আল্লাহর উপর ভরসা এবং আস্থা রাখছে। এই জন্য আমার আল্লাহ বলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, তোমার লাঠি দ্বারা এই লোহিত সাগরের মধ্যে তুমি আঘাত করো। মুসা নবী যখন লাঠি দ্বারা এই লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন, আমার আল্লাহ তাআলা মুসা নবীর উম্মতের জন্য 12টা রাস্তা আমার আল্লাহ খুলিয়া দিছে। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি হলো সফল যে বান্দা তার দিলকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করতে পারছে। আবার ওই ব্যক্তিরা হলো সবচেয়ে ব্যর্থ যে বান্দা তার দিলকে পরিশুদ্ধ করতে পারে নাই। দুনিয়াতে আসছে, খাইছে আর ঘুমাইছে, আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই, জান্নাত জাহান্নামের কোন হাকিকত বান্দা কোনোদিন বুঝে নাই। জিকির মাহফিল হক্কানে ওলামায়ে কেরাম সুহবত কোনোদিন সে উঠাইতে পারে নাই। এমন ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কদ খাবা মান দাসসাহা। এই ব্যক্তিটা হলো একটা ব্যর্থ মানুষ, যে মানুষটা তার জিন্দেগিতে কোনোদিন তার আত্মশুদ্ধি করাইতে পারে নাই। এই জন্য দিলটাকে পরিশুদ্ধ যে বান্দা করাইতে পারবে, তার জন্য জান্নাতে যাওয়ার পথগুলো সহজ হয়ে যাবে। আর যে বান্দা তার দিলটাকে পাক বানাইতে পারবে না, ওই বান্দা আমার আল্লাহ তৈরি জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। সুহবত এবং আত্মশুদ্ধিটা এটা আমাদের জীবনে অনেকটা দরকার। এই জন্য আমরা আমাদের হায়াতের জিন্দিগিতে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে চলবো, তাদের কাছে আমাদের দিলের যে রোগ আছে রোগের কথা বলবো, পাশাপাশি তারা যেই পরামর্শ দিবেন, যেই পথ আমাদেরকে বাতলে দিবেন, সেই পথ অনুযায়ী চলে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করাইতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কে কে রাজি হাত তুলতে দেখি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সুহবতের অনেক ফায়দা, অনেক বরকত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মাধ্যমে তিনাদের এই জীবনকে সুন্দর বানিয়েছেন। আমাদের একজন শায়েখের নাম হইল মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে একজন শাগরে তিনাকে বলতেছেন যে হযরত, একটা আরবি একটা ফার্সিতে একটা কবিতা আছে, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ্জত সাদে তো হাতবিরিয়া। বুজুর্গ বলেন, একজন মানুষ যদি একজন আল্লাহওয়ালা সুহবতের মধ্যে এক মুহূর্তের যদি থাকতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার আমল নামাতে 100 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সাগরে আবার ডেকে ডেকে বলেন, হুজুর কি ব্যাপার, এটা কোন কবি এমন কবিতা বানাইছে, একজন আল্লাহওয়ালা সুহবতে এক মুহূর্ত থাকলে নাকি 100 বছর নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। এটা কোন কবি এমন কবিতা বানাইছে, কবিতার আমার পছন্দ লাগে নাই। এবার মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বললেন, সাগরে দামার, তোমার মনে কি মনে হয়েছে? বলে, এটা আমার কাছে ভালো লাগে নাই। এবার মুফতি মুহাম্মদ শফি সাহেব ডেকে বললেন, যদি এই কবিতাটা ওই কবি না লেখা আমি যদি নিজে লিখতাম, তাহলে আমি লিখতাম, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ লাকে তো আতবেরিয়া। তাহলে আমি বলতাম, একজন আল্লাহওয়ালা আলেমের সুহবতে এক মুহূর্ত থাকলে 1,00,000 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামাতে দিয়ে দিবে। বলেন, কি হুজুর, এটা আবার আপনি আমার কি বললেন? আপনি আবার 1,00,000-এর মধ্যে চলে গেছেন হুজুর গো, এটা আবার কি করে সম্ভব? এবার হুজুর বললেন, একজন আলেম যদি একজন আল্লাহওয়ালা সুহবতে থাকলে মানুষের দিলটা পরিশুদ্ধ হয়ে যাবে, আল্লাহর মারিফত তার অর্জন হয়ে যাবে, সুন্নতওয়ালার মহাব্বত তার দিলের মধ্যে তৈরি হয়ে যাবে।